স্বাভাবিক নিয়ম হল অপরাধমূলক কোনো কাজের জন্য যিনি কাজটি করেন তিনি নিজেই দায়ী হবেন। কিন্তু কোনো ক্ষেত্রে এক ব্যক্তির কাজের জন্য অন্য ব্যক্তিকে দায়ী সাব্যস্ত করা হয়। এটি হল পরার্থ দায়। অর্থাৎ এক ব্যক্তির কাজের জন্য অন্য ব্যক্তির দায়ী হলে তাকে পরার্থ দায় বলে। যেমন চাকরের কোনো কাজের জন্য তার মনিবকে দায় গ্রহণ করতে হয়। সাধারণত বিশেষ ব্যতিক্রম ছাড়া ফৌজদারি আইনে পরার্থ দায়ের কোনো বিধান দেখা যায় না। তবে দেওয়ানি আইনে দুই ধরনের পরার্থ দায় লক্ষণীয় হয়। ভৃত্য বা চাকরের কাজের জন্য মনিবের দায়। যদি কোনো ব্যক্তি অন্যকে দিয়ে কোনো কাজ করায়, তাহলে উক্ত কাজ সে নিজে করেছে বলে ধরা হয়। কোনো ভৃত্য বা চাকর বা কর্মচারী তার মনিবের নির্দেশিত কাজেই করে থাকে। তারা সাধারণত মনিবের নির্দেশনায় বাহিরে কোনো কাজ করে না। এজন্য চাকর বা কর্মচারীদের দিয়ে কোনো কাজ করানোর জন্য মনিবকে সাবধানতা অবলম্বন করতে হয়। অন্যথায় চাকর বা কর্মচারীর কোনো অন্যায় কাজের জন্য মনিবকেই দায় গ্রহণ করতে হয়। মৃত ব্যক্তির কাজের জন্য ওয়ারিশ বা উত্তরাধিকারীদের দায়। একজন মৃত্যু ব্যক্তির কোনো ফৌজদারি দায় থাকে না, কারণ তিনি সকল কিছুর ঊর্ধ্বে চলে যান। কিন্তু কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার উত্তরাধিকারের কিছু দায়িত্ব থাকে, যা তারা এড়িয়ে যেতে পারেন না। যেমন মৃত ব্যক্তির যদি কোনো ঋণ থাকে তাহলে তা অবশ্যই পরিশোধ করতে হয়। যদিও এই ঋণ মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি থেকে পরিশোধ করতে হয়। কিন্তু মৃত ব্যক্তির ঋণ যদি তার রেখে যাওয়া সম্পদ থেকে বেশি হয়, তাহলে অতিরিক্ত অংশের জন্য উত্তরাধিকারীগণ দায়ী থাকেন না। এটি হল ওয়ারিশ বা উত্তরাধিকারীদের পরার্থ দায়।